কি ব্যাপার সেলিম? জি স্যার। আজকে তো তেমন কোনো রুগী টুগী আসতেছে না, সমস্যা কি? রুগী আসবে, প্রতিদিন তো সমান রুগী হয় না। ডাক্তার সাহেব আসেন। সেলিম দেখো তো, বসো বসো বসো, এখানে বসো। কি সমস্যা ভাই? ডাক্তার সাহেব মনে করেন আমার এই বুকের বাম পাশে দুদিন যাবত প্রচুর ব্যথা, অসহ্যনীয় ব্যথা। আগে কি এরকম হয়েছিল কখনো? না না, আগে তো এরকম হয় না, হুট করে কাল থেকে মনে করেন। আচ্ছা ঠিক আছে, আপনি একটু এদিকে আসেন, এই যে একটু সরো। আমি আপনার হার্টবিটটা দেখে নিই। আচ্ছা দেখেন, তাড়াতাড়ি দেখেন। এখানে ভাই? হ্যাঁ এই যে এখানে নিচে নিচে আর একটু নিচে, হ্যাঁ হ্যাঁ এখানে। কি ব্যাপার, আপনার কি হার্ট ব্লক? হ্যাঁ ডাক্তার সাহেব কি কোন এগুলা হার্ট কেমন ব্লক হবে স্যার? কোনো সাউন্ড আসতেছে না। কি বলেন স্যার? স্যার আপনার তো ভুল হয়েছে। কি আমার ভুল হয়েছে মানে? হ্যাঁ স্যার। ডাক্তার আমি না তুই? না স্যার, ডাক্তার তো আপনি, কিন্তু ওই যে মিটার যে আমার কানে লাগাইছেন স্যার, এটা কি? ও তাই তো, তুই আগে আমাকে বলিস না কেন? স্যার আমি তো এটাই বলবে চাইছি যে আপনি তো আমার বলার কি সুযোগ দিতেছেন না। ঠিক আছে আমি দেখতেছি। ডাক্তার সাহেব কি হয়েছে আমার তাহলে? আমি ওষুধ লিখে দিচ্ছি, আপনি প্রেসক্রিপশনটা দেখে ওষুধগুলো নিয়ে খান, ইনশাল্লাহ ঠিক হয়ে আচ্ছা যাবে। খাইলে তো ভালো হবে আবার। হ্যাঁ ইনশাল্লাহ, আশা করি ইনশাল্লাহ ভালো হবে। আচ্ছা আচ্ছা। ওষুধ দিয়ে না, সাবধান ওঠেন। ওষুধগুলো আপনি ডাক্তার সাহেব আমার মাথা সেই গরম, জ্বর আছে, আমাকে না পাতেন, এক কথা না পাতেন। সেলিম, বসতে দাও তো। বসবো না বসবো না, আমেন ভাই, এত ই হয়েছেন কে ভাই? একটু থামেন ভাই। আমাকে না পাতেন, এক কথা না পাতেন ডাক্তার এই সাহেব। বসেন, আপনি জ্বরটা দেখি দেখি। জ্বর মাপা নাকবো না, আমার নাপা খালি ভালো আছে, আমার নাপা দেন আমাকে। আরে ভাই বসেন, জ্বরটা মাপুক ভাই, দেখি জ্বরটা মাপুক। সমস্যা। জ্বর মাপা নাকবো না তো, জ্বর মাপা নাকবো না। ডাক্তার সাহেব আমার পেটে পছন্দ বেটা পাতলা হয়ে নিতেছে, আমাকে এক পাতা মেট্রো দেন। আপনি ওই দিক টাকা দিয়েছেন, আমি আছে, আমাকে আগে বিদে হারে না কে? আরে ভাই থামেন, আপনারা সবাই যদি উত্তেজিত হন, ডাক্তার কয়টা দেখবো? আমি আগে আছি না ভাই। এক পাতা মেটে দাও তো, এই দুর্গন্ধ বাড়ছে, তাড়াতাড়ি বিদে করে দাও তো, তাড়াতাড়ি বিদে করে দাও। আমি আগে আছি, আমার দিকে আপনার নজরই নেই, ওই দিকে আপনি খালি ইয়ে আছে। টাকা পরে দিয়ে দেবো। দাদা দিয়ে দেন, তার দুর্গন্ধ। দেন আমাকে, দেন নাপা দেন ডাক্তার সাহেব, দেন এক কথা নাপা দেন, এই উই এক পাতা নাপা দিয়ে দাও তো। দেন ভাই বলতেছে না, এক পাতা নাপা দিয়ে দাও। দেন। হ্যাঁ, দিয়ে দাও। কয়টা? 30 টাকা দিন। দেখছো সেলিম, আজকাল রুম করছে ডাক্তারই বেশি বোঝে। হ্যাঁ স্যার, এরকমই তো ঘরে ঘরে ডাক্তার, ঘরে ঘরে তো ডাক্তারের কাছে এসে পরামর্শ করে ওষুধ না নিয়ে নিজেরাই সে ডাক্তারি করে। এই জন্য তো প্রায়ই বলে যে এখন রোগীর চেয়ে ডাক্তারই বেশি। হ্যাঁ স্যার, হয়েছে তো এরকম। আমাদের এখন ডাক্তারি করাটাও মুশকিল হয়ে গেছে। কি সেলিম আইসেস? হ্যাঁ স্যার আসলাম। ডাক্তার সাহেব কি ভাই? কাম তো খাওয়া হয়ে গেছে। হয়েছে ভাই? ওই যে কালকে তো মেট্রো নিয়ে গেলাম পাতলা পায়খানার জন্য, জি। আজকে সব বন্ধ হয়ে গেছে। তুমি কয়টা খাইছেন ভাই? দিনে কয়টা বলতে ওই সারাদিনে এক পাতা খাচ্ছি। এক পাতা খাইছেন? হ কি ভাই আপনি বেঁচে আছেন তাই তো বেশি। কোন কি আপনি কি মেট্রো সারাদিন এক পাতা খাইছেন, কারোর সাথে পরামর্শ করে খাইছেন? পরামর্শ অনেক জায়গায় শুনছি যে মেট্রো একটা খাও, না কমলে আরেকটা খাও, এভাবে সবগুলোই খাচ্ছি। কার থেকে শুনছেন ভাই আপনি? ওই যে এলাকার কে কি কয়। ভাই এটা লোকের মুখে থেকে শুনে বলা যাবে, খাওয়া যাবে না তো ভাই। তাহলে এখন যে এটা বন্ধ হয়ে ডাক্তারের গেছে, আমি সাথে কি পরামর্শ করবো? করে খাইতে হবে। তাহলে একটা বুদ্ধি দেন। অবশ্যই ডাক্তার দেব। সাহেব, কি ভাই? আমি কাল না পানি, আমার তো এখনো অসুখ সারেই নাই কিয়া। ভাই আপনি বসেন ভাই। অসুখই সারে নাই কিয়া। অসুখ সার নেই ভাই, কি আপনি নেরে ডাক্তার হয়েছেন, কি ওষুধ দেন, অসুখই সারে না। ভাই আপনি বসেন ভাই। আপনি কি আমার সাথে পরামর্শ করে ওষুধ খাইছেন? কালকে তো আপনাকে আমি বললাম যে ভাই আপনি জ্বরটা দেখি, আপনি তো ভাই সেই সুযোগটাও দিলেন না আমাকে। ভাই আপনি না পা খাইছেন, কার সাথে পরামর্শ করে খাইছেন ভাই? ডাক্তার সাহেব ঠিকই তো বলছেন, আমি তো কোনো পরামর্শ করি নাই। তাহলে আপনি নিজেই বোঝেন, আপনি কালকে না পানি খাইছেন, আপনার এখনো মাথা গরম ছাড়ে নাই, সেটাকে আমার দোষ? আপনি নিজে এসে ডাক্তারি করছেন, আপনি কার পরামর্শ কি শুনছেন না শুনছেন সেটা তো আমি জানি না। ভাই বসেন, আমি আপনার জ্বরটা দেখে তারপর ওষুধ লিখে দেব, আপনি প্রেসক্রিপশন দিয়ে ওষুধ খাবেন। এরকম ভুল আর কখনো করবেন না, ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না ভাই। আচ্ছা ডাক্তার সাহেব, আমি সেলিম জ্বরটা দেখতো। জি স্যার দেখতেছি। ভাই আপনার তো কোনো জ্বর নাই ভাই, আপনার প্রেশারের সমস্যা। প্রেশারের সমস্যা? জি ভাই, কালকে ভাই আমি অনেকবার বললাম ভাই আপনাকে জ্বরটা আমি পরীক্ষা করে ওষুধ দিই, কিন্তু আপনি কিছুতেই শুনলেন না। আপনি একই কথা বললেন ভাই, না পা দিছি। আপনি আপনার তো হলো প্রেশারের সমস্যা। এখন কি ওষুধ খামো? ভাই কোনো টেনশনের কোনো কারণ নাই, আপনার প্রেশারের সমস্যা, আমি প্রেসক্রিপশন তৈরি করে দিচ্ছি। আপনি এই প্রেসক্রিপশন দিয়ে ওষুধগুলো নিয়ে আপনার নিয়মিত খান, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। আচ্ছা ডাক্তার সাহেব দেন দেন। ঠিক আছে ভাই? আচ্ছা দেন তাহলে ডাক্তার সাহেব।
আচ্ছা, ঠিক আছে এই ভাই। ওষুধগুলো নিলে ভালো হবে। হ্যাঁ ভাই, ইনশাল্লাহ আপনি নিয়মিত ওষুধগুলো খান, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। আচ্ছা কোনো টেনশনের কথা ডাক্তার নেই। সাহেব তাহলে আমার সমস্যা তাহলে সমাধান আসলাম কি? তাহলে। আপনি কি হয়েছে ভাই? ওই যে কালকে পাতলা পায়খানা ওষুধ নিয়েছি, আজকে সবই বন্ধ হয়ে গেছে। ভাই আপনি কালকে কি নিয়ে গেছেন? মেট্রো নিয়েছিলাম এক কথা। এই মেট্রো যে নিছেন, কারোর সাথে কি কোনো পরামর্শ করে নিছেন? না, কারো আপনি থেকে পরামর্শ করি নাই। ডাক্তারের সাথে পরামর্শ করেন নেই বিধায় আজকে আপনার এই অবস্থা। যদি ডাক্তারের সাথে পরামর্শ করতেন তাহলে আজকে আপনার এই অবস্থা হতো না। তাহলে ডাক্তার তবে সাহেব- বাদবাকি জীবনে এই ভুল আর করবেন না। কোনো সমস্যা হলে ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধ খাবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তাহলে এখন আমার উপায়? না, সমস্যা নেই, আমি আপনি ওষুধ লিখে দিচ্ছি, আপনি ওষুধগুলো নিয়মিত খান, ইনশাল্লাহ অবশ্যই ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আর বাদবাকি পরে কোনো সমস্যা হলে আমার সাথে পরামর্শ করবেন। ঠিক আছে। তাহলে আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব, আসি। হ্যাঁ, এই ওষুধগুলো দেখে নিয়মিত খান, ইনশাল্লাহ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। দেখছে সেলিম, রুগীরা ডাক্তারের পরামর্শ ঠিকই শোনে, কিন্তু নিজের ক্ষতি করার পর হ্যাঁ স্যার, এখনকার রুগীরা একটু বেশিই বোঝে। সমস্যা নাই, রুগীরা ঘুরে ফিরে আমাদের কাছেই তো আসবে, এভাবে হলেই চলবে।